মানুষ দুই ভাই ঝগড়া করে বিচার নিয়ে আসলে আমি সারা দিন বসে বিচার এই জন্য করি, তারপরেও দুইটা ভাই দুই ভাইয়ের দিকে তাকায় একটু হাসু। 30 বছরের এই ঝগড়া আমি হানজালার সারা দিনের বিনিময়ে, সারা জীবনের বিনিময়ে যদি দুইটা ভাইকে আমি মিলাতে পারি, আমার আল্লাহ মনে হয় যদি আমাকে মাফ করে তাহলে হয়তো এটার জন্যই মাফ করবে। গরিব মানুষের কষ্ট দেখলে আমার কষ্ট হয়, মা বোনদের কষ্ট দেখলে আমার কষ্ট হয়। আমি জানি না আমি এই বংশের নাম আমি কতটুকু রাখতে পেরেছি। দাদির দোয়া আমার পৃথিবীতে জন্ম হওয়ার আগে দাদি আমার জন্য এই দোয়া করে গিয়েছিলেন। আমার মা আমাকে বলতো যে হানজালা, তুমি যখন পেটে ছিলা তোমার দাদি তোমারে দেখা যাইতে পারে নাই, কিন্তু তোমার দাদি আমাকে বলতো, আমার আম্মার নাম ডাক দিয়া বলতো যে তোমার পেটে আল্লাহ মনে হয় এবার একটা সন্তান দিছে, যে সন্তান হয়তো হাজী শরিয়তুল্লাহর বংশের এই নামটাকে রক্ষা করবে। এটা আমার মার দোয়া, মা বলতো। আমি জানি না আমি কতটুকু রক্ষা করতে, আমি চেষ্টা করছি। দাদা জান রহমতুল্লাহ আলাই এই ঘরে ঘুমাইতেন। আমি ছিলাম তখন ছোট, একদম 4 মাস। তো দাদা বলতো, এ আমার পুতুলটারে নিয়ে আয়, এবং এই পুতুলটা আমার পুতুল বইলা সামনে আই না, দাদা আমারে নিয়ে খেলতেন। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেই, কারণ আমার জন্মই তো হয়েছে 97-তে, 24শে মার্চ, আর দাদা 97-তে মারা গেছেন। 97-তে। এই জন্য দাদা আমাকে খুব অল্প সময়, কিন্তু আমাদের এই যে সাজ্জা চাচি সব সময় বলতো, দুদু মিয়া রহমতুল্লাহ আলাই তোমার কোলে নিয়া তোমার অনেক দোয়া দিত। আজও জানি না এই আমানতটুকু আমি কতটুকু রাখতে পারবো আমি জানি না, কিন্তু আমি এই দুদু মিয়াদেরকে কবরে শুনিয়ে আমি বলছি, আমি তাদের আমানতের 1% 1 বিন্দু পরিমাণ আমানতের খেয়ানত আমি হতে দিব না ইনশাআল্লাহ। তারা আমার কথা শুনছেন। আজ যদি দুদু মিয়া রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন, আর শিবচরের মানুষ রাস্তা দিয়ে যখন যায়, যুবকরা যখন আমার ধরে কান্না করে, তখন আমি আসমানের দিকে তাকায় বলি, আল্লাহ আমি তো এটার যোগ্য না। মুরব্বীরা যখন আমার ধরে কান্না করে, আমি আল্লাহরে বলি, আল্লাহ এটার যোগ্য তো আমি না। আজ গোটা শিবচরের মানুষ পদে পদে, রাস্তায় রাস্তায়, গলিতে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, চায়ের দোকানে যে ভালোবাসা এই হানজালাকে দিচ্ছে, এটার যোগ্য আমি না। কিন্তু আমার রব, জানি না, আমার মা ওই দিনও আমাকে বলতেছে যে আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে যদি তুমি মনে করো ও ন্যায় এবং ইনসাফের পক্ষে চলতে পারবে, তাহলে শিবচরের সর্বস্তরের মানুষের ভিতর আর ভালোবাসা তুমি পয়দা কইরা দিও। আজও রাতের বেলা উঠি, সারা রাত আমার মা জানামাজে বসে থাকে, সারা রাত বসে থাকে, সারা রাত জানামাজে বসে, সে ঘুমায় না, শুধু আল্লাহর কাছে কান্দে। এই জন্য প্রিয় বাহাদুরপুরবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি এই মাটিকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। আমার পূর্বপুরুষ এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহকে বলেছি আমার মৃত্যু যেন হাসপাতালে না হয়, আমি আল্লাহকে বলেছি আমার মৃত্যু যেন বাসার ভিতরে না হয়। আমি হানজালা সংগ্রাম করে মৃত্যুবরণ করতে চাই, এবং আমার নাম লেখার আগে ইতিহাসের পাতায় যেন আমার নাম লেখার আগে যেন শহীদ শব্দটা লেখা থাকে। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি। আজ অনেকে উসমান হাদির কথা শুনেছেন। এই উসমান হাদি, যখন ওরে দেখতাম তখন মনে হতো যে আজ এই উসমান হাদি আর আমার চিন্তা চেতনা, আমাদের মন মানসিকতাটা কেমন যেন অনেক মিলছে। এই জন্য আমার একবার ইচ্ছা হয়েছে যে আমি ওসমান হাদির সাথে আমি একবার দেখা করব, কিন্তু সেই দেখাটা ওর সাথে আমার আর হলো না। এজন্য আমি আল্লাহকে বলেছি, আল্লাহ ওসমান হাদি তো দেশের জন্যে, দেশের মানুষের জন্যে ওর জীবনটুকু দিয়েছে, ওর এই অসমাপ্ত কাজ আল্লাহ তুমি হাজী শরিয়তুল্লাহর বংশের এই সন্তানের দ্বারা ওর অসমাপ্ত কাজটা তুমি সমাপ্ত করার তৌফিক দিও।
এজন্য আমি আর লম্বা কথা আমি বলবো না, আমার কথা আজ আসতেছে না। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আজ এখানে আমার আর কোনো কথা বের হচ্ছে না। বাস এতটুকুই বলবো, যদি আপনাদের এই সন্তানের প্রতি আস্থা আর ভরসা যদি থাকে, যদি আপনাদের বিশ্বাস এই হানজালার প্রতি যদি আপনাদের আস্থা আর ভরসা আর বিশ্বাস যদি থাকে, যদি আপনাদের মনে হয় আমি আপনার জন্য সংগ্রাম করতে পারবো, যদি আপনার মনে হয় আমি আপনার জন্য লড়াই করতে পারবো, যদি মনে হয় আমি আপনার ন্যায্য পাওয়া দেওয়ার জন্য আমি আপনার জন্য সংগ্রাম করতে পারবো, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আসছে, সেই ব্যালটে যখন আপনি সিল মারবেন, সেখানে একটা রিকশার প্রতীক থাকবে। আমি জাতির সামনে এই রিকশার প্রতীকে শিবচরে এটাকে ইনসাফের প্রতীক হিসাবে ঘোষণা করতে চাই। ইনসাফের এই শিবচর গড়ার জন্যে আমি হানজালার জীবন যদি দিতে হয়, ইনসাফের এই শিবচর গড়ার জন্যে, অন্যায় অবিচার মুক্ত শিবচর করার জন্যে আমার হানজালার যদি রক্ত দিতে হয়, আমি বাহাদুরপুরের মাটিতে দাঁড়িয়ে বলছি আমি হানজালা জীবন দিব, তারপরও ইনসাফের শিবচর আমি করে দিয়ে দিতে চাই ইনশাআল্লাহ।